ক্যাপের মাধ্যমে কলেজ ভর্তির যে প্রক্রিয়া এই 2026-এ চলছে তার প্রথম রাউন্ড কিন্তু শেষ হয়ে গেছে। হ্যাঁ, প্রথম দফা বা প্রথম রাউন্ডের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু কলেজের ক্লাস শুরু হতে চলেছে। 6 জুলাই থেকে এই ক্লাস শুরুর কথা থাকলেও অনিবার্য কারণবশত সেই দিনটাকে পেছাতে হয়েছে, কারণ 6 জুলাই সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির দিন ক্লাস শুরু হতে পারে না, তাই পরবর্তী যে কার্য দিবস সেদিন থেকে কিন্তু কলেজ শুরু হওয়ার কথা। এই জায়গায় বিভিন্ন কলেজ বিভিন্ন তারিখ হয়তো দিয়ে থাকতে পারে, তাই তুমি যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজের প্রথম ক্লাস ঠিক কবে থেকে শুরু হচ্ছে সেটা কিন্তু কলেজ কর্তৃপক্ষের কাছ থেকেই তোমাকে খোঁজ নিতে হবে। এইবার আসি আজকের ভিডিওর যে মূল বিষয়বস্তু, যেটা থাম্বনেল থেকে তোমরা দেখে আকর্ষিত হলে এবং এই উপস্থাপনা দেখতে এসেছো সেই বিষয়টা, অর্থাৎ মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ড হচ্ছে এই ক্যাপেরই দ্বিতীয় দফা বা সেকেন্ড রাউন্ড প্রক্রিয়া, যেটা শুরু হতে চলেছে আগামী 7ই জুলাই থেকে। তোমরা অনেকেই এই কলেজ অ্যাডমিশনের দ্বিতীয় দফার জন্য অপেক্ষা করে রয়েছো। এই জায়গাতে এখন বিস্তারিতভাবে জানতে চাইছো মপ আপ রাউন্ড ঠিক কবে থেকে শুরু এবং কোন কোন সময় কোন কোন স্টেপ রয়েছে, সেই সম্পর্কেই বিস্তারিত থাকছে আজকের এই ছোট্ট আলোচনায়। তাই তোমরা যারা এখনো কলেজে ভর্তি হওয়ার কোনো প্রসেসের মধ্যে দিয়ে যাওনি, তাদের জন্য এই উপস্থাপনাটা ভীষণ গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝে নিতে হবে। সমস্ত কলেজের প্রথম দফার যে ভর্তি প্রক্রিয়া সেটা যখন শেষ হয়েছে, মানে ভর্তি প্রক্রিয়ার প্রথম দফা এবং তার আপগ্রেডেশন রাউন্ড এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন একটা চিত্র পরিষ্কার হয়েছে, সেটা হচ্ছে কলেজে কলেজে কত আসন খালি রয়েছে সেই ভ্যাকেন্সির ওপরেই ভিত্তি করে চলবে এই মপ আপ রাউন্ড। তাহলে 7ই জুলাই তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে কলেজ ভিত্তিক কত আসন খালি রয়েছে সেই লিস্টটা কিন্তু তোমাদের সামনে আসবে। কলেজ ভিত্তিক যে লিস্ট খালি থাকবে, যে ভ্যাকেন্সি থাকবে, তার ওপর ভিত্তি করে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে যাবে। এইবার এই অ্যাপ্লিকেশন কারা করতে পারবে তার জন্য কিন্তু একেবারে অফিসিয়াল নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হয়েছে 4 ধরনের ক্যান্ডিডেটের কথা, যারা এই মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। আর কারা একেবারেই করতে পারবে না সেটাও কিন্তু জানিয়ে দেব, তাই ভালো করে বুঝে নাও। নোটিফিকেশনটা তোমরা দেখতেই পাচ্ছ, সেখানে দেখো পরিষ্কার লেখা আছে 7 জুলাই 2026। এই দিন কি হচ্ছে? পাবলিকেশন অফ ইনস্টিটিউট ওয়াইজ লিস্ট অ্যান্ড কোর্স অর program wise vacancy lists across the state after the of the first phase of the centralized admission 2026। তো এই যে প্রসেসটা চললো এর নিরিখে কিন্তু 7 জুলাই একটা ভ্যাকেন্সি লিস্ট আসবে, সেটার ওপরে বেশ করে টোটাল মপ আপ রাউন্ডটা চলতে থাকবে বা সেকেন্ড ফেজ চলতে থাকবে। এরপরে দেখো 7 জুলাই থেকে 16 জুলাই 2026 এই সময় কি হচ্ছে? অ্যাপ্লিকেশনস ইন দ্য মপ আপ রাউন্ড বা মপ আপ ফেজ সেটা শুরু হয়ে যাচ্ছে। এই 7 তারিখ থেকে চলবে 16 তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা চলতে থাকবে। এইবার এখানে কারা কারা অংশ নিতে পারছে দেখো, প্রথমেই আছে ফ্রেশ অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ যারা একেবারেই এর আগে কোনো রকম ফর্ম ফিল আপ করেনি, একেবারে নতুন আবেদনকারী, তারাই কিন্তু আবেদন করতে পারছে। এখানে কিন্তু 3 ধরনের কথা বলা হচ্ছে। কাদের না? সিট না পাওয়া ক্যান্ডিডেট যারা ছিল, যে সমস্ত প্রার্থীরা ফার্স্ট ফেজে সিট পায়নি, কোনো রকম অ্যালটমেন্ট আসেনি, তারা এখানে অংশগ্রহণ করতে পারবে। আর কারা করতে পারবে না? যারা অ্যালটমেন্ট পেয়েছিল কিন্তু ফেজ 1-এ তারা ভর্তিটাকে বাতিল করে দিয়েছে। ফেজ 1-এ ভর্তি হয়েছিল অ্যালটমেন্ট পেয়ে, কিন্তু তারপরেও বাতিল করেছে, তারা এখানে সুযোগ পাবে। আর কারা পাবে না? যারা ভর্তি হয়নি, সিট পেয়েছে কিন্তু ভর্তি হয়নি। এই সমস্ত ক্যাটাগরির যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তারাই কিন্তু মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল বা যোগ্য বলে বিবেচিত। তাহলে এরাই আবেদন করতে পারবে 7ই জুলাই থেকে 16ই জুলাইয়ের মধ্যে। এইবার আসি কারা একেবারেই আবেদন করতে পারবে না সেই প্রশ্নে। একেবারে অযোগ্য বলে বিবেচিত কারা? ফেজ 1-এ ভর্তি হয়েছে এবং সিট বাতিল করেনি, তারা কিন্তু একেবারেই মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল নয়, যোগ্য বলে বিবেচিত নয়, তারা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে এটা বলে দিলাম যে কারা অংশগ্রহণ করতে পারবে আর কারা করতে পারবে না। এর পরবর্তী কি আছে? নোটিফিকেশন অনুযায়ী দেখো, এই যে অ্যাপ্লিকেশনটা চললো, এই অ্যাপ্লিকেশনের নিরিখে মেরিট লিস্ট আসবে এবং অ্যালোকেশন লিস্ট আসবে। তার একটা তারিখ হচ্ছে 19 জুলাই। তাহলে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন করলে, প্রেফারেন্স সাজালে, প্রেফারেন্সটা তুমি 25টা পর্যন্ত কোর্স এবং কলেজ মিলিয়ে 25টা পর্যন্ত বাছাই দিতে পারবে। তার নিরিখে মেরিট লিস্ট প্রকাশ হবে একদম প্রথম রাউন্ডের মতোই। আর এই মেরিট লিস্টের সঙ্গে সঙ্গে অ্যালোকেশন লিস্টও আসবে, সেই ডেটটা বলা হচ্ছে 19শে জুলাই।
নেক্সট যেটা বলা হচ্ছে দেখো 19 থেকে 22 জুলাই এই সময়টায় কি হবে, এখানে হবে অ্যাডমিশন এগেনস্ট সিট অ্যালটমেন্ট ইন দ্য মপ আপ রাউন্ড। তাহলে অ্যালোকেশন লিস্ট এসে গেছে, মেরিট লিস্ট এসে গেছে এবং এর নিরিখে এবার ভর্তি প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে সেকেন্ড রাউন্ডের জন্য বা সেকেন্ড ফেজ বা মপ আপ রাউন্ডের জন্য 19 থেকে 22 জুলাই। 19 তারিখে লিস্ট আসছে মেরিট লিস্ট এবং সেই নিরিখে ভর্তির জন্য সময় দেওয়া হচ্ছে 19 তারিখ থেকে 22 তারিখ। যারা যারা প্রথম ফেজে অংশ নেয়নি বা সিট অ্যালটমেন্ট আসেনি তাদেরকে অতি অবশ্যই কলেজে পড়াশোনা করতে চাইলে এই সময় কিন্তু অ্যাডমিশনটা নিতেই হবে, সিট বুক করতেই হবে। সেখানে প্রেফারেন্স অনুযায়ী যদি কলেজ নাও আসে তাহলেও কিন্তু অ্যাডমিশনটা নিয়ে রাখতে হবে। তারপরে আপগ্রেডেশন ইয়েস করে রাখতে হবে, একদম প্রথম রাউন্ডের মতোই আপগ্রেডেশন ইয়েস অথবা নো দুটো অপশন থাকবে, সেখানে অটো আপগ্রেডেশনে কিন্তু ইয়েস করে রাখতে হবে যাতে প্রথম প্রেফারেন্সের দিকে আবার সুযোগ আসে। যারা 1 নম্বর চয়েস পেয়ে যাবে সেখানে কিন্তু আপগ্রেডেশনের কোনো সুযোগ থাকবে না, মানে তুমি তোমার পছন্দের একদম প্রথমটাই পেয়েছো অ্যালটমেন্টে, সুতরাং তার থেকে তো আপগ্রেড করা সম্ভব নয়। যাদের সেকেন্ড থার্ড ফোর্থ এইরকম প্রেফারেন্সে আসবে তারা আপগ্রেড করে নিয়ে ওপরের দিকে যেতে পারবে, কিন্তু যাদের ফার্স্ট প্রেফারেন্স আসবে তারা আর কোনোভাবেই আপগ্রেড করতে পারবে না। তাহলে বললাম 19 তারিখ থেকে 22 তারিখের মধ্যে এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আসবে আপগ্রেডেশন, মানে এই যে অটো আপগ্রেডেশন ইয়েস করে রাখা হলো এর ভিত্তিতে আসবে আপগ্রেডেশনের লিস্ট। সেই লিস্টটা তাহলে আবার কবে আসবে, আপগ্রেডেশনের যে লিস্ট সেটা আসবে দেখো এখানে বলা হচ্ছে 26 জুলাই 2026। এই দিন হচ্ছে কি না পাবলিকেশন অফ institution wise and course or program wise seat allotment in the upgrade round অথবা ফেজ 2। ফেজ 2 এর যেটা আপগ্রেডেশন রাউন্ড সেখানে লিস্ট আসছে 26 জুলাই। এটা হয়ে গেল। এবার তাহলে আপগ্রেড তো হয়ে গেল, তার নিরিখে আবার ভর্তি হতে হবে, তার জন্য ডেটটা দেওয়া হচ্ছে 26 তারিখ থেকেই ভর্তি প্রক্রিয়া হবে এবং 29 তারিখ পর্যন্ত চলবে। তাহলে আপগ্রেডেশন রাউন্ডে যারা আপগ্রেড ইয়েস করে রেখেছে তারা যে আবার প্রেফারেন্স তাদের বদলে গেল তার জন্য ভর্তি হতে হবে 26 তারিখ থেকে 29 তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়াটা চলতে থাকবে। এবং তারপরে যেটা বলা হচ্ছে সেটা থাকবে কি ভেরিফিকেশন, যারা আপগ্রেড করেছে তাদের এবং যারা আপগ্রেড করেনি তাদের, মানে সেকেন্ড রাউন্ডে টোটাল সেকেন্ড রাউন্ডে যে ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশন খুব ভালো করে বুঝে নাও। ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে ইতিমধ্যেই একাধিক ভিডিওতে সেগুলো বলেছি। এরপরেও যদি তোমাদের জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশন খোলাই রয়েছে, সেখানে তোমরা যত বেশি কমেন্ট করবে নেক্সট উপস্থাপনায় তোমাদের জন্য সেই বিষয়টা নিয়ে চলে আসবো বা সম্ভব হলে কমেন্টেই উত্তর দিয়ে দেবো। তাহলে 2 অগস্ট থেকে 5 অগস্ট পর্যন্ত কলেজ ভিত্তিকভাবে ফিজিক্যাল ভেরিফিকেশান বা ডকুমেন্ট ভেরিফিকেশান সেটা হবে এবং এই ভেরিফিকেশান যদি কমপ্লিট না করা হয় তাহলে কিন্তু কলেজ ভর্তির প্রক্রিয়াটা একেবারেই সম্পন্ন হলো না। তুমি কলেজের অ্যাডমিশন নিয়েও সিট বুক করেও কিন্তু কলেজে তুমি পড়াশোনা করতে পারবে না। সুতরাং এই ভেরিফিকেশান রাউন্ডটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবার বিভিন্ন কলেজ বিভিন্ন দিন দিতে পারে, অবশ্যই সেটা আগস্টের 2 থেকে 5-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তোমার যে প্রেফারেন্স সেই অনুযায়ী তোমার যে অ্যালটমেন্ট এলো সেই কলেজ ঠিক কোন দিন ভেরিফিকেশনের জন্য ডেট দিচ্ছে সেটা তোমাকে খোঁজ নিয়ে জেনে নিতে হবে। তো এই হচ্ছে টোটাল মপ আপ রাউন্ড। আর এর বাইরে যদি তোমাদের প্রশ্ন থাকে তাহলে বললাম কমেন্ট সেকশন খোলাই থাকছে, সেখানে তোমরা প্রশ্ন করতে পারো। দেখা হচ্ছে এই রকমই ইনফরমেটিভ নেক্সট উপস্থাপনার সঙ্গে।